হরিনাম তোমাকে করতেই হবে, সেটা শেষ বয়সে হোক কিংবা এখন হোক। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি জানি সবাই খুব ভালো আছে। গিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ি এই দিশার জন্য। কি একটা দিন কোথাও থাকবো তার কোনো উপায় নেই, মানে একটা দিন তো বলা ভুল, মানে একটা বেলা যে আমি থাকবো তার কোনো উপায় নেই। আগে ক্লাসে দিয়ে অনেকক্ষণ বোর হচ্ছিলাম, তাই অনেকটা হাতে টাইমও আছে। কি করবো আগে জুডিওতে চলে গেলাম, দেন আবার চলে এসেছিলাম ধর্মতলায়, কারণ আমার জন্য নিলাম, গুবলুর জন্য নিলাম, অনেক কিছু কেনাকাটি সেদিন হয়েছিল। তারপরে চলে এলাম মন্দিরে। আর এখানে সেই দিদাটাকে দেখে তো একটা কথাই বলবো, যতই তুমি ভোজপুরি গানে ডান্স করো না কেন, শেষ বয়সে কিন্তু এসে তোমাকে কীর্তন করতেই হবে। আর সেটা যদি শেষ বয়সে এসে করতে পারি, তো এখন থেকে কেন স্টার্ট করতে পারবো না? আমার এই কাণ্ডকলাপগুলো থেকে আমার ফ্যামিলি লোকেদেরই অনেক চাপ এসে যায়, মানে তুই এত কিছু করছিস এক্ষুনি থেকে কেন? এত কৈফিয়ত আমি তোমাদের দিতে পারবো না, আমার যেটা ভালো মনে হয় আমি সেটা করি, আর বাইরের লোকের কথা তো আমি ধরি না। তারপরে দিশাকে নিয়ে হলদিরামে গিয়েছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে দিশা ডান্স ক্লাসে চলে এসেছিলাম। দেন ওর ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে চলে যাবো এখন দোকানে, কারণ ওখানেও একটা কাজ আছে। তো প্রচণ্ড মাথা টাথা ব্যথা করছে, মানে সারা দিন ঘুরে ঘুরে। তো তারপরে চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে ঢোকার আগে এই যে মায়ের সাথে একটু দেখা করে নিলাম। আর এইদিকে দেখো দিশার সমস্ত ভুলভাল খাওয়া ডান্স থেকে এসেই শুরু হয়ে গেছে, আর এখানে এসেই যত আবদারগুলো। চলো দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে, এখন টাটা।